আজই বাসায় বানিয়ে নিন সহজভাবে ঝাল পিঠা। এর জন্য ফেটানো কিছু টক দই, সামান্য দুধ আর হাফ কাপের মতো তেল, সামান্য পানি, ইস্ট, লবণ আর পরিমাণ মতো আটা বা ময়দা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটিকে মেখে সফট করে নিতে হবে। এটিকে যত সুন্দরভাবে মাখানো যায় ততই কিন্তু সফট হবে। এরপর এগুলোকে কেটে গোল গোল শেপ করে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দিব। এরপর একটা বাটিতে বা প্যানে তেল দিয়ে তার ভিতরে কিমা করা মাংসগুলো দিয়ে দিব। এরপর এতে পরিমাণ মতো পেঁয়াজ, এখানে 1 বাটি পেঁয়াজ নেওয়া হয়েছে। যেহেতু মাংস বেশি তাই পেঁয়াজ বেশি, পেঁয়াজ, রসুন, আদা একসাথে ছিল তাই। এরপরে গরম মশলা, চাট মশলার আর সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর সেই আটার থেকে রুটি বেলে নিতে হবে। এভাবে সবগুলো আটার থেকে রুটিগুলো বেলে মাঝখানে সামান্য আটা চিটিয়ে দিয়ে একটার উপর আরেকটা রুটি দিয়ে বড় শেপে একটা রুটি বেলে নিতে হবে। এভাবে রুটি বেলে তারপরে সেগুলোকে গোল গোল করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানো হয়ে গেলে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যাবে। এভাবে রুটি বেললে সুবিধা হবে, এটা অনেকটা লেয়ারের হবে আর লেয়ার টাইপের হলে এটা খেতেও চেয়ে দেখতেও কিন্তু অনেকটা মজা হবে। এরপর সেই রুটিটাকে বেলে নিয়ে এটাকে এরকম দুই পাশ দিয়ে ভাঁজ করে দেওয়া হবে। রুটির ভিতরে কিমাগুলো দিয়ে দিয়ে এরকম ভাঁজ করে বানিয়ে নেওয়া হচ্ছে। দেখুন সবগুলো রুটি কিন্তু একটা লেয়ারে আসছে। এরপর হালকা একটু ওভেনে রেখে একটু বের করে নিলে এর উপরে আবার তেল ব্রাশ করে ওভেনে রেখে দিতে হবে। বাস হয়ে গেল ঝাল পিঠা। এটা কিন্তু চুলায়ও ভেজে বানানো যাবে। সবাই অবশ্যই চুলায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।